বাই, টাটা। জলটা খেয়ে না একটু। জল খাওনি? বিস্কুট খেয়ে জল খাও, স্কুলে গিয়ে খেয়ে নিও। বাই। খুব সুন্দর সকালবেলাকার পরিবেশটা। শুভেচ্ছা চলে গেল স্কুলে, আমি রেডি করিয়ে ছাদে চলে এসেছিলাম। এত সুন্দর লাগছিল উপরটা। যোগা থেকে এসে এখনও ড্রেস ছাড়া হয়নি, এখনও চেঞ্জ করিনি, এবার চেঞ্জ করব। আকাশে মেঘ, এখন আবার বৃষ্টি হবে হয়তো। জিনিস মেলার খুব সমস্যা হয়েছে, কোথায় মেলবো? এবার সবে মেঝেতে মেলতে হচ্ছে, না হলে যে দড়িগুলো রয়েছে দড়িতে মেলতে হচ্ছে। এবার অনেকগুলো করে জামা কাপড় হয় প্রতিদিন। বর্ষাকালে সমস্ত গাছ যেন সবুজ হয়ে ওঠে একদম। প্রত্যেকটা গাছে ফুল, খুব সুন্দর লাগে, নতুন কচি পাতা। আজকে সকালবেলায় ভিজে গেছিলাম যেতে যেতে, তা সেই মাথায় জলটা পড়েছে, হালকা হালকা গলা খুসখুস করছে ওই জন্য। এবার যাবো ওই ছাদে, ওই ছাদে গিয়ে কিছু ফুল তুলতে হবে। জবা ফুল হয়েছে গাছে, এখনো পুজো দিইনি। এবার ড্রেস চেঞ্জ করব, করে পুজো দেবো। দেখলাম ছাদে জল টল জমেছে কিনা, ওই জন্য আরও এলাম। তা আমাদের নালি টালি সব পরিষ্কারই থাকে, ছাদ পরিষ্কার থাকে বলে ছাদে কিছু জমে না, জল টল জমে না। তবু একটু চেক করতে হয়, দেখতে হয়। শুভেচ্ছা আস্তে আস্তে আবার সেই 11:30 বাজবে। চলুন আমরা একটু ফুল টুলগুলো তুলি। ওই ছাদে, এই ছাদে কিছু নেই, ওই ছাদে আছে, ছোট ছাদে। সকালে শুয়েছি, রাতে শুয়েছিলাম, এখন বিছানাপত্র তুলিনি, বিছানাপত্র তুলবো। আগে ফুল টুল দিয়ে পুজো টুজো করে নিই, তারপরে আসবো। এসে তো মুদিখানা চলে এসছে। এখন কোটো কাটাগুলো ধুয়ে তুলতে হবে, দেখি কখন সময় পাই। দিয়ে মুদিখানাগুলো সমস্ত কোটোর মধ্যে ভরতে হবে। বর্ষাকালে কোটোগুলো একটু কেমন হয়ে যায় যেন, ভিজে ভিজে ভাব, তেল ছিটে। যাই হোক, কোটোগুলোকে ধোবো, তারপরে এগুলো সব ভরবো। যে একটা পুঁই গাছ হয়েছে, যদি হয় তাহলে একটু খাওয়া টাওয়া যাবে। এই দেখেন একটা পেঁপো গাছ হয়েছে, আমি লাগিয়েছিলাম ছোট্ট যখন ছিল তখন এনে লাগিয়েছিলাম, এখন একটু বড় হয়েছে অনেকটা। এই যে জবা ফুল হয়েছে, দেখেন কি টকটকে সুন্দর লাল রঙের জবা। আজকে 3টে হয়েছে, অনেকগুলো করেই হয়, 5টা 6টা 7টা করে করে হয়। আবার নতুন করে পেয়ারা আসছে, ওই পেয়ারাগুলো সব খাওয়া হয়ে গেছে। ঠাকুরের কাছে একটা দিয়েছিলাম, নিজেরা খেয়েছি একটা, একটা হনুমানের নায় কিসে যেন খেয়ে নিয়েছিল। তা যাই হোক, আবার নতুন পেয়ারা আসছে গাছে। এই যে এটা 12 মাসই মনে হচ্ছে হবে, একবার হচ্ছে একবার
ফুল আসছে আবার নতুন করে। তো শিউলি গাছটা দেখেন কত বড় হয়ে গেছে আগের থেকে, বর্ষার জল পেয়ে আরও বড় হয়ে গিয়েছে গাছটা। ছোট্ট ছিল, লাগানো হয়েছিল গাছটা, কত বড় হয়ে গেছে। এবার হয়তো শীতের আগে পুজোর সময় হয়তো ভালোই ফুল হবে। বাড়িতে বেশ টবে শিউলি ফুল গাছে হলে ছাদে পড়লে কত সুন্দর দেখতে লাগে। টগর ফুল গাছটা অনেক বড় হয়ে গিয়েছে, ছোট্ট ছিল। বেলি ফুল গাছটা ঝাঁকড়া হয়েছে, এখন ফুল হচ্ছে না, এখন ফুল বন্ধ আছে। তাহলে আমি ফুল টুল তুলে নিই। দেখেন কি অবস্থা, নাইটি ভাইটি সব নিচেতেই মেলেছি, আর কিছু করার নেই। যেহেতু ফ্যান চলছিল অসুবিধা হয় না, শুকিয়েই যায় সব। তাই এবার বিছানা পরিষ্কার করতেই চলে এলাম, কারণ আমি বিছানাটা না করলে আবার উপরে ওঠার টাইম পাবো না। ওই জন্য বিছানা টিছানা পরিষ্কার করে এগুলো সব তুলে তবে আমি যাব নিচে আবার পুজো দিতে। তারপর আবার রান্না আছে, আজকে তাড়াতাড়ি করতে বলেছে, কারণ দেরি হয়ে যাচ্ছে একটু, যার জন্য বলেছে আজকে 9:30টার মধ্যেই বেরিয়ে যাবে। আমি একটু চটপট করি তাড়াতাড়ি। এই যে খাট পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেল। জলের বোতলটা রাতে নিয়ে এসেছিলাম, ভাবছি নিয়ে যাব কি না, থাক পরে নিয়ে যাবে খুনি, আমি আর টাইম নেই, অন্য কিছু নিতে হবে। এই যে পার্লারটা খুলছি এখন। পার্লারে পুজোটা আমি সকাল সকাল দিয়ে নিলে আমার সুবিধা হয়, না হলে পরে অনেক বেলা হয়ে যায়। পার্লারে পুজোটা দেব। 8:45 বেজে গেল, আমার 8টার মধ্যেই রান্নাঘরে ঢুকতে হবে, না হলে আমি কমপ্লিট করতে পারবো না। আজকে না হলে বকাবকি করবে দেরি যদি হয়ে যায়। এই যে পুজো করতে এসেছি, ঠাকুরের গা থেকে সব ফুলগুলো নামিয়ে নিচ্ছি। এটা আমার পার্লারের লক্ষ্মী গণেশ। আজকে বৃহস্পতিবারে একটুখানি দেরি হয়ে যায়, আমি জানি না কতটা দেরি হবে। একটু পাঁচালি পড়ি তো, আবার পাঁচালি পড়তে গেলে আবার কিছুক্ষণ দেরি হয়ে যায়। এই যে শ্রীকৃষ্ণের পায়ে আমি 3টে তুলসী অর্পণ করি, একটা নাভিতে দিই, 2টো পায়ে দিই, আর গীতার উপরে একটা দিই, এই যে গীতায় একটা দিই। তা কে কীভাবে শ্রীকৃষ্ণকে তুলসী দাও, আমার মনে হয় 3টে করে তুলসী দেওয়াটাই ঠিক, 2 পায়ে 2টো, নাভিতে একটা। আজকে লক্ষ্মীকে একটা অপরাজিতা দেব। অপরাজিতা ফুলটা পাওয়া যায় কম, এই বর্ষাকালে হয়তো ওই জন্য দেখা যাচ্ছে, তা একটা পেলাম বলে মা লক্ষ্মীকেই দিলাম অপরাজিতা। এখানে একটা কালী ঠাকুরের মূর্তি আছে, কালী ঠাকুরের মূর্তিতে আমি প্রতিদিন একটা করে ফুল দিই, জবা থাকলে জবা দিই, না হলে গাঁদা ফুল দিই। আজকে পুজোটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে ইচ্ছা হলো, ওই জন্য করলাম। দেখো কেমন। গণপতিকে আমি হলুদ রঙের গাঁদা ফুল দিই, হলুদ ফুলগুলো থাকলে হলুদ ফুলই দিই, যখন থাকে না অগত্যা তখন হয়তো অন্য কালার দেওয়া হয়। এটা আমাদের আদিমা, এই আদিমায়ের নামেই আমার পার্লার। দেখো আমাদের আদিমা জগদ্ধাত্রী।
জয় বজরংবলী বাবা জয়। 5টা দুব্ব পেলাম আজকে, বেশি পেলাম না। 5টা দুব্ব আমি গণেশের পায়ে দিলাম। ওং গাং গণপতির সর্বং হবে সর্বে সর্বং গুরুবে লম্বোদয় হিঙ্গাং গণেশায় নমঃ। ওং শ্রী মহালক্ষ্মী নমঃ, ওং শ্রী মহালক্ষ্মী নমঃ, ওং শ্রী মহালক্ষ্মী নমঃ। শ্রীকৃষ্ণ অর্জুন জয়, জয় গীতা জয়, জয় হরিভাই জয়, জয় বজরংবলী বাবা জয়, জয় বাবা জয়। বৃহস্পতিবারের পাঁচালি আমি একটুখানি 2 লাইন তোমাদেরকে একটু শোনাচ্ছি। দোল পূর্ণিমার নিশি নীলমল আকাশ, মৃদুমন্ত বইতেছে মলয় বাতাস, মলয় পর্বতে বসি লক্ষ্মীনারায়ণ, মনসুখে 2 জনে করে আলাপন। পাঁচালি পড়তে পড়তে দেখুন 5 মিনিট দেরি হয়ে গেল, 8টা 5 বেজে গিয়েছে। এবার রান্নাঘরে ঢুকতেই হবে। সবার আগে ভাতটা চাপিয়ে দিলাম, নাহলে দেরি হয়ে যাচ্ছে। চাল ধুচ্ছি। চাল 3-4 বার করে না ধুলে চাল দিয়ে অনেক নোংরা বেরোয়। আজকে আমাদের নিরামিষ। এই যে 2টো আলু ভাতে দিয়ে দিলাম। মুগের ডাল হবে, পাতলা করে ডাল করতে বলেছে। আলু পোস্ত হবে, আলুতে জল দেওয়া হয়নি বলে একটু কালচে হয়ে গিয়েছে, এটা পোস্ত হবে। এই যে মুখী কচু কটা ভাতে দিতে বললো, তা কটা ভাতে দিয়ে দিই মুখী কচুগুলো। কটা কুমড়ো বলেছে আজকে ভাতে দিতে, এগুলোও ভাতে দিতে হবে। বেশি হয়ে গেল, বেশি কিছু দিলে ভাতগুলো একটু কেমন হয়ে যায়, আগে আগে একটু তুলে নিতে হবে। আজকে এগুলো ভাতে খাবে বলেছে, ওই জন্য একবারে ভাতের মধ্যে দিয়ে দিলাম, সকালবেলায় মনে হয় খাবে। ঢাকা দিয়ে দিলাম, ভাত এখন হতে থাক। আর এই পটলগুলো ভাজবো। মুগের ডালটাকে আগে আমি একটু ভেজে নিয়ে করছি, মাঝে মাঝে কাঁচাতেও করি। আজকে একটুখানি ভেজে নিয়ে একটু নেড়ে নিয়ে পাতলা করে করব। আমাদের বৃহস্পতিবার নিরামিষই খাওয়া হয়, লক্ষ্মীবার বলে। ডালে জল দিয়ে দিলাম, এবার একটু সেদ্ধ বসাবো, ডালটা সিদ্ধ হোক ততক্ষণ। এবার শুভেচ্ছার ঘরে, পড়ার ঘরে বিছানাপত্র অগোছালো হয়ে রয়েছে, বই খাতা অগোছালো হয়ে রয়েছে, সবে স্কুলে পাঠালাম, তাই এখন পরিষ্কার করছি। এই যে পরিষ্কার হয়ে গিয়েছে, পরিষ্কার করে ফেললাম। আজকে একটু পাটি পারলাম, কেন ও পড়তে বসবে স্কুল থেকে এসে যখন, আবার তখন ওই নোংরা করে ফেলে সাদা চাদর, ওই জন্যে পাটিটা পাতলাম, পাটির উপরে পড়তে বসবে। পুরো কমপ্লিট হয়ে গেল ঘরটা গোছানো। আজকে হাঁড়িটা একটু ছোটো হাঁড়িতে চাপিয়েছি, একদম টাই হয়ে গিয়েছে, জল পড়ে যাচ্ছে, গ্যাসটা আসতে দিলাম ওই জন্য। আর এদিকে মুগের ডাল সিদ্ধ হচ্ছে। চাল কুমড়োটা আমি অর্ধেক করি না, এই জন্য দাদাকে বলি চাল কুমড়োটা অর্ধেক করে দিতে। তা চাল কুমড়ো অর্ধেক করে রেখে দিয়েছি, এটাও হবে চাল কুমড়ো ছেঁচকি হবে। যে পুজো, আজকে বৃহস্পতিবার, পুজো দিতে ঢুকেছে, এখনও পুজো শুরু হয়নি, সব জোগাড়জান্তি চলছে। এদিকে পটলগুলো আগে ভেজে নিই, তারপরে ওই তেলেই ডালটা করে নিতে পারবো, তাহলে ওই জন্য পটলগুলোকে আগে ভেজে নিচ্ছি। তেলটা এখনও সেভাবে তাতে নেই। বৃহস্পতিবারে আমার শাশুড়ি মার পুজো আরও তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু কালকে ফুলওয়ালা ফুল দেয়নি, ওই জন্য আজকে সকালে ফুল নিয়ে এসেছিল, তবে চান করলো, তারপরে পুজোতে বসলাম। না হলে আমাদের পুজো খুব সকাল সকাল হয়ে যায়। চাল কুমড়ো এখনও পুরোটা কাটা হয়নি, একটুখানি বাকি রয়েছে, কাটতে কাটতে আবার উঠে এলাম এগুলো করতে। কটা পাঁপড় ভেজে রাখছি ডাল দিয়ে খাওয়ার জন্য, কিন্তু এই কালারিং পাঁপড়গুলো খাওয়া ভালো না, তবুও ভাজছি, কেননা এটা একজন দিয়েছে, নষ্ট করবো, ফেলে দেবো, ওই জন্যে ভেজেই ফেললাম। কালো জিরে ফোড়ন দিলাম। এই চাল কুমড়ো ছেঁচকি করবো, কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো।
এই যে পোস্ত নিয়ে এসছে, একটুখানি করে পোস্ত থাকে, এখন বেশি পোস্তও থাকে না। ওদিকে আমার শাশুড়ি মা পুজো দিতে ব্যস্ত, পুজোর ঘরে কথা বলতে দেয় না, ওই জন্য কথা বলতে পারলাম না ঘরে ঢুকে। আমি এদিকে চাল কুমড়োটা কড়াইয়ে দিয়েছি। পুজো হয়ে গেলে পুজোটা দেখাবো। চাল কুমড়োটা হতে একটু সময় লাগে, কারণ একদম জলটা না মরা অবধি তোলা যায় না। যত জল মারা যাবে, শুকনো হবে, তত টেস্ট হয়। এটা গরম ভাতে খুব ভালো লাগবে খেতে, খাওয়াও ভালো। যে কোনো সবজি রেগুলার একটা করে রাখবেন, যে কোনো সবজি একটা করে, মাছ হোক মাংস হোক যাই হোক, তার সঙ্গে একটা করে সবজি রাখবেন, খুব ভালো। পরিমাণ মতো একটু লবণ ছিটিয়ে দিলাম, একটু লবণ দিলাম, যে যেরকম লবণ খাবে সে সেরকম লবণ দিয়ে নেবে। এইভাবে একদিন চাল কুমড়ো করে দেখবেন, প্লেনের মধ্যে কোনো মশলা ছাড়া, ভালোই লাগবে খেতে। অনেকে এর মধ্যে মিষ্টি দেয় একটুখানি, আমরা যেহেতু কোনো তরকারিতে কোনো মিষ্টি চিনি বা কোনো কিছু ব্যবহার করি না, ওই ক্ষেত্রে আমরা কোনো কিছুতেই মিষ্টিটা দিই না। কোনো সবজিতে হোক বা কোনো নিরামিষ চচ্চড়ি হোক যাই হোক, মানে চিনি দিলে একটু টেস্ট হয়, কিন্তু আমি দিই না, আমি কোনো কিছুতেই দিই না, লবণ হলুদ দিয়ে করি। এটাকে এবার ঢেকে দিলাম, একটু সিদ্ধ হতে থাক। ওদিকে ভাত ফুটছে, এখনও হয়নি। আজকে অনেক কিছু ভাতের মধ্যে দেয়া হয়েছে। শশাগুলো ধোয়া হলো স্যালাড করার জন্য, লেবু ডালের সঙ্গে খাবে বলে নিয়ে এসছে। নেড়ে দিই, না হলে আবার তলা লেগে যাবে। তা বৃহস্পতিবারে পুজোটা তো দেখালাম, ঠাকুরঘরে থেকে তো কথা বলা যায় না, আমাদের ঠাকুরঘর দেখালাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। একটা বড় কাজ, পুজোটা একটা বড় কাজ, সেই বড় কাজ শাশুড়িমাই করে। এই যে স্যালাড কেটে রাখা হয়েছে, লেবু কাটা হয়েছে, ডালের সঙ্গে খাওয়া হবে বলে। আর ভাতের থেকে আগে আগে তুলে নিলাম, এগুলো সব মাখা হবে। চাল কুমড়োটা প্রায় হয়ে গিয়েছে, ভাতটাও প্রায় হয়ে গিয়েছে, কারণ সবজিগুলো সব তুলে দিয়েছি মাখার জন্য। আজকে মাখাটা তোমাদের দাদাভাইকে বললাম মাখতে তাড়াতাড়ি। এদিকে আমাদের বাড়ির বড় কাজ হচ্ছে বাড়ির পুজো দেওয়া, সেটাই আমার শাশুড়ি করে দেয়, খুব উপকার হয় আমার। ওই জন্য শাশুড়ি না থাকলে অনেক বেলা হয়ে যায় পুজো দিতে, ওটা একটা বড় হেল্প। লক্ষ্মী ঠাকুরের চাল কলা প্রসাদ আমার খুব ফেভারিট, প্রিয়, তাই পুজোর প্রসাদ একটুখানি মুখে দিচ্ছি। রান্না করতে করতে হাতটা ধুয়ে মুখে দিলাম। এই যে এদিকে মাখা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, শুধু কুমড়োটা মাখলেই হয়ে যাবে। চাল কুমড়োটা কমপ্লিট। এইভাবে করে একদিন গরম ভাতের সঙ্গে খাবেন, দেখবেন খুব সুন্দর লাগবে খেতে।
ডালেও জল দেওয়া কমপ্লিট, ডাল হয়ে যাবে, অনেকটাই কাজ এগিয়ে এসছে। এবার শুধু পোস্তটা করব, ব্যাস তাহলে কমপ্লিট। মাখা টাকা সব কমপ্লিট, খেতে দেবো এবার ওদের। বর্ষাকালে ঘরদোর নোংরা থাকলে বা যে কোনো জায়গায়, রান্নাঘর হোক, ঘর হোক, খুব গায়ের মধ্যে ঘিন ঘিন করে। ওই জন্যে যেভাবেই হোক না কেন ঘরদোর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে মনের দিক থেকেও একটা শান্তি লাগে, যে পরিষ্কারের মধ্যে থাকলে। দাদা এখন ছেলের সঙ্গে আলোচনা করছে। আমাদের একটা আত্মীয়র মধ্যে আজকে বাৎসরিকের একটা অনুষ্ঠান আছে, নিমন্ত্রণ আছে। তা আমি তো যাব না, ছেলেও যাবে না, তাই জিজ্ঞাসা করছে কে যাবে যাবে না। আমি যাব না কেন, আমার একটু সমস্যার জন্য আমি যাব না, না হলে সব জায়গাতেই যাই আমি। ডালটা ফুটে গেল, গল্প করতে করতে ডালটা ফুটে গেল, আর একটু ফোটা হলেই নামিয়ে দেবো, কারণ আবার খেতে দেওয়ার সময় হয়ে যাচ্ছে। আজকে তাড়াতাড়ি বলেছে করতে, কাল একটু দেরি হয়ে গেছিলো। যেহেতু টাইমের ব্যাপার থাকে ওই জন্যে একটু তাড়াতাড়ি করতে হয় সব কিছু। একটু দেরি হয়ে যাওয়া মানে সব কিছুই লেট হয়ে যায়। এবার ভাত দিতে বললে ভাতটা দিয়ে দিই। যে ছাতুর শরবতটা হলো, এটা এখন ছেলেকে দেবো। ভাত খাবে না, ছাতুর শরবত খাবে। এটা এবার পোস্ত করবো, পোস্ত ফোড়ন দিলাম। শাশুড়ি মা চা করে নিয়ে চলে গেল, উনি তো কারোর সাথে চা খাবে না, চা নিজেই করে নিজে খায়, ওই জন্য আমাকে আর করে দিতে হয় না। কড়াইটা পুড়ে গেল একটু, যেহেতু ডাল করেছিলাম, যেই বাইরে গেছি একটু কেটে দিতে, এসে দেখতে একটু কড়াইটা পুড়েই গেল। মাজতে গেলে একটু সমস্যা হবে। নটা 25 প্রায় বাজতে গেল। আমার রান্না বান্না সব প্রায় কমপ্লিট, দাদার খাওয়া দাওয়া কমপ্লিট। আজকে ঠিক টাইম মতোই হয়েছে, না হলে একটু দেরি হয়ে গেলে খুব সমস্যা হয়, লেগে যায়। ওই জন্যে ঠিক টাইম মতোই আজকে হয়ে গিয়েছে। তা কেমন লাগলো আজকের ভিডিও? অনেকটাই বড় হয়ে গেল, আপনারা ফুল ভিডিও কমপ্লিট করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন আজকে সকালটা কিভাবে আমার কাটলো। তা আজকের মতো টাটা।